শুধুমাত্র প্রবাসীদের জন্য, শুধুমাত্র প্রবাসীদের জন্য। আর যাদের খুব বেশি প্রয়োজন যে আমি ভাই বাইক কিনতে পারবো না, আমার কিন্তু বাইক প্রয়োজন, ভাড়ায় নিতে হবে, তাদের জন্য। আমরা রিহাল মোটরসের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে ছিল বাইক ভাড়া নিয়ে, অর্থাৎ বাইক ভাড়াটা মানে যেমন তেমন বাইক ভাড়া না, এটা মানে এমন একটা বাইক ভাড়া যেটা হচ্ছে সারা সিলেটের মধ্যে, বৃহৎ সিলেটের মধ্যে সব থেকে চিপ রেটে এবং কম ঝামেলায় আর কি আপনারা বাইকটা পাবেন। কিরকম ভাবে আমরা একটু ডিটেইল আলোচনা করতেছি, আপনারা আমাদের সাথে একটু থাকবেন যারা বাইক ভাড়া নিতে চান, স্পেশালি হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা। আমরা রিহাল মোটরস থেকে রকিবের সাথে আমরা একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আছি ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা বাইক ভাড়া নিয়ে যে আপডেটটা দিয়েছিলাম, সেই বিষয় নিয়ে বর্তমানে মানে কিরকম রেসপন্স ছিল বা বর্তমানে আপডেটটাকে একটু জানবো আর কি। আলহামদুলিল্লাহ ভাই, আমি আসলে পুরোপুরি তো এটার কার্যক্রম আমি এখনো শুরুই হয় নাই। জাস্ট আমি বলছিলাম যে আমি এরকম একটা কাজ করতেছি বা করার উদ্যোগ নিছি। সেই ক্ষেত্রে অনেক প্রবাসী ভাই আমার এটাতে রেসপন্স করছে, অনেক প্রবাসী ভাইয়ের সাথে কথা হয়েছে আমার। আর আমার এটা শুধু প্রবাসী ভিত্তিক, এটা আমাদের মানে বাংলাদেশের কেউ যদি মানে স্টুডেন্ট, অনেক স্টুডেন্টও আমার সাথে কথা বলছে বা দেশের সিটিজেনশিপ যারা, এরা বলছে যে না, আমাদের শুধুমাত্র প্রবাসীদের জন্য, শুধুমাত্র প্রবাসীদের জন্য। আর যাদের খুব বেশি প্রয়োজন যে আমি ভাই বাইক কিনতে পারবো না, আমার কিন্তু বাইক প্রয়োজন, ভাড়ায় নিতে হবে, তাদের জন্য। আচ্ছা, সেই প্রয়োজনটা বিশেষ কোনো অনুষ্ঠান হতে পারে। অনেকেই আছে ভাই, দেশে আসে কিন্তু অনেক মানে টাকা থাকে না যে 2 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনবে, আবার 3 মাস থেকে যাবে। আসে অল্প কিছু টাকা নিয়ে আসে, সেই টাকা দিয়ে সে কোনো রকম চলে যাবে। আবার একটা বাইকেরও প্রয়োজন হয়, বাইকের শখ ভাই সবারই আছে, আপনার আছে, আমার আছে, সবারই আছে। রাইট, তার মানে হচ্ছে মানে প্রবাসীর বাইরে আসলে দেয়া হচ্ছে, প্রবাসী ভাইদের সেই স্বপ্নকে সামনে রেখেই আমরা এই প্রজেক্টটা হাতে নিছি। আর রকি ভাই একটা কথা বলছে যে ভাই এই জিনিসটা আমি ব্যবসা করতেছি না, এটা আমি একটা জাস্ট সার্ভিস দিচ্ছি, আমার ব্যবসা অলরেডি আছে। ভাই আমরা আপনারা তো বাইক বেচাকেনা করতেছি, তো ব্যবসা অলরেডি আছে, এইটা হচ্ছে শুধুমাত্র একটা সার্ভিস দেয়া। এটা সার্ভিসের জন্য এই প্রজেক্টটাও আমি এটা অনেক চিন্তা ভাবনা করে এই প্রজেক্টটাকেও আলাদা করতেছি এটার থেকে। এটার আলাদা অফিস হবে, এটার আলাদা গোডাউন হবে, সবকিছু আলাদা হবে। আর ভাড়ার ক্ষেত্রটা হচ্ছে ভাই যতটুকু আমার তরফ থেকে যতটুকু সম্ভব, কম থেকে কম যে পর্যন্ত নিয়ে যাওয়া যায়, আমি বেঁচে থাকা অবধি আর কি, এটা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসি মূল আলোচনায়। ভাই আমি তো যা দেখলাম বা যা বুঝলাম আপনার আগের ভিডিওর পরিপ্রেক্ষিতে, যে আসলে ডিফারেন্টটা অনেক মানে বেশি আর কি, যে 5,000 টাকা একজন মানুষ ভাড়া নিতে পারতেছে, একজন প্রবাসী ভাড়া দিতে পারতেছে। অন্যান্য জায়গায় তো দেখা যায় যে আপনার 30,000ও হচ্ছে, 25,000ও হচ্ছে। সো এই বিষয়টা নিয়ে আসলে মানে আপনি কি বলতেছেন বা সিকিউরিটির ব্যাপারটা কি বলতেছেন? সিকিউরিটি একদম সিম্পল, জাস্ট আমাদের কাছে আসেন, এটা কোনো হ্যাসেল ছাড়া সিকিউরিটি। তারপরে হচ্ছে আমাদের কাছ থেকে বাইক নিলে অনেক ধরনের সার্ভিস পাবেন। যারা নিয়েছেন কিছু বাইক আমরা অলরেডি ছেড়ে দিছি, কিছু প্রবাসী ভাইদেরকে আমরা দিয়ে দিছি, হয়তোবা তারা এখন ভিডিওটা দেখতে পারেন। তাদের কাছ থেকে আমরা মন্তব্য চাইবো, আপনারা আপনাদের মন্তব্য জানাবেন যে আমরা কিভাবে আপনাদেরকে সার্ভিস দিচ্ছি। আর আগামীতে আরো চেষ্টা করবো, যেহেতু আমরা নতুন, অনেক কিছু হয়তো ভুল ত্রুটি হতে পারে, আমরা আরো চেষ্টা করবো আমাদের সার্ভিসগুলো আরো আপডেট করার। আমি চিন্তা ভাবনা করতেছি সিটির ভিতরে যারা বাইক নেবে তাদেরকে আমরা সার্ভিস ফ্রি করে দেবো। আমাদের যেহেতু সার্ভিস সেন্টার আমি করে নিতেছি, আমি সার্ভিস ফ্রি করে দেবো। আচ্ছা, মানে আমরা রিহাল মোটরসের রকি ভাই থেকে আমরা বিগ আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা মানে সবার জন্য একটা সারপ্রাইজ থাকবে, আমরা মানে বিগ একটা আপডেট নিয়ে আসবো, ঠিক আছে ইনশাআল্লাহ। বৃহৎ সিলেটে এরকম সার্ভিসটা মনে হয় না চালু হয়েছে এখন পর্যন্ত। আমি এখনো ভাই দিতেছি, যারা গাড়ি নিছে, একজন সিটির ভিতরে ছিল, গতকালকে আমি নিজে ইঞ্জিনিয়ার সাথে নিয়ে যাই গাড়িটা আমি ঠিক করে দিয়ে আসছি। মানে প্লাগ নষ্ট হয়েছিল, জাস্ট বলছে যে ভাই আমি গাড়ি স্টার্ট দিতে পারছি, যেহেতু প্রবাসী মানুষ অনেক জিনিস বুঝে না, ভাই গাড়ি স্টার্ট হইতেছে না, বলছি ভাই ঠিক আছে আমি আসতেছি। ওনার কাছে আমি সব কাজ কাম ফেলে চলে গেছি, কারণ ভাই প্রবাসীদেরকে আমি আমার অন্তরের এদের প্রতি একটা সফট কর্নার আছে। এই চিন্তা ভাবনা করে আমি আসলে উদ্যোগ নিছি, বাস্তবায়নটা আপনাদের হাতে। আর সবকিছু হচ্ছে বিশ্বাসের উপরে, বুঝছেন? সবকিছু বিশ্বাসের উপরে। আপনাদের কাছে, প্রবাসী ভাইদের কাছে একটা রিকোয়েস্ট, আমার বিশ্বাসটা যাতে না ভাঙেন আপনারা, আমার বিশ্বাসটা ভাঙেন না। একজন ভাঙবেন, আমি সবকিছু ক্লোজ করে দেবো। একজন ভাঙবেন, সবকিছু ক্লোজ করে দেবো। এজন্য বারবার আমি একদম সহজ শর্তে বাইকগুলা দিতেছি, আপনারা নেন, সেবা নেন, আমাকেও সুযোগ দেন। আমি ইনকাম করি না করি সেটা বিষয় না, আপনারা
সার্ভিস। আচ্ছা ভাই, আমরা কি আবার রিপিট দেবো যে আসলে মানে ভাড়াটা কেমন, খরচ কেমন? ভাড়া ভাই গাড়ি অনুপাতে ভাড়া হবে 5,000 টাকা থেকে শুরু করে 25-30,000 টাকা পর্যন্ত। তবে 30,000-এ খুব কম যাবে, 25,000-এ থাকবে। আর এটা যত সময় যাবে আমি এটা কমিয়ে আনবো, কারণ আমি একসাথে 30টা গাড়ি কিনতেছি বা 50টা গাড়ি কিনতেছি। এই 50টা গাড়ি একটা সময় আমার কিন্তু আমার যে মূলধন বা যে ইনভেস্টমেন্ট এটা উঠে আসবে। উঠে আসলে আমি যদি ভাড়াটা কমায় নিয়ে আসি আমার কোনো অসুবিধা নাই। চমৎকার চমৎকার, এইটা আসলে চমৎকার। এটা আমি কমাবো, এখন একটু সুযোগ দেন, আপনারা একটু সহযোগিতা করেন প্রবাসী ভাইরা, ইনশাআল্লাহ সবকিছু আপনাদের আয়ত্তের ভিতরে থাকবে, আমার আয়ত্তের ভিতরে না, আপনাদের আয়ত্তের ভিতরে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, সো আমরা রকি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রবাসী ভাইরা যারা দেখবেন, কি গাড়ি লাগে জাস্ট আমাকে আগে আসার আগে মেসেজ দিবেন, এক সপ্তাহ আগে অর্ডার দিবেন। আচ্ছা, সবাই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ কার কি বাইক লাগবে, কারা কোন বাইক ভাড়া নিতে যাচ্ছেন প্রবাসী ভাইরা আপনারা অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। রকি ভাইয়ের নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে দিবেন, টেক্সট দিয়ে দিবেন, উনি ওনার সুবিধা মতো আপনাদের সাথে যোগাযোগ করবে। ভাই আমরা বিদায় নেই। হ্যাঁ, বিদায় নেওয়ার আগে ভাই আরেকটা কথা, যেখানে প্রবাসী ভাইদের জন্য এই প্রজেক্টটা নিয়ে এটা আলাদা করতেছি, তো কাজটা করতেছি, সেটাও দেখায় দিব ইনশাআল্লাহ, সেটাও দেখবেন আপনারা। আমি এই ভিডিও লাস্টে, তো এই ভিডিওতে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা এই একটা এই কাজটা কি মানে কোনো কিছু বলা যাবে? এটা আমাদের এই যে প্রবাসী ভাইদের রেন্টের যে বিষয়টা, এটার জন্য আমরা আলাদা অফিস করতেছি, আলাদা সার্ভিস সেন্টার, আলাদা কল সেন্টার থাকবে, যাতে তারা সবসময় সার্ভিস পায়। আমাদের একজন প্রতিনিধি থাকবে সবসময় কথা বলার জন্য, কারণ 30টা 40টা বাইক যখন আমরা বাইরে দিয়ে দিব তখন অবশ্যই তাদের সাপোর্টের প্রয়োজন আছে। এই সাপোর্টের জন্য আমরা একজন মানুষ রাখবো, যাতে সবসময় তারা কথা বলতে পারে, সাপোর্ট নিতে পারে, কি কি প্রয়োজন আছে না প্রয়োজন আছে সবকিছু দিয়ে করতে পারে। চমৎকার চমৎকার চমৎকার। সো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। এবং বাইকগুলা যেগুলো আছে, আরেকটা কথা বলি, বাইকগুলা এখন আমরা দিতেছি আপাতত, যে আমরা এটা তো প্রজেক্ট চালু হয় নাই, যে এখান থেকে আমার প্রতিষ্ঠান থেকে যেগুলো আছে, যার যেটা পছন্দ হইতেছে এগুলো দিতেছি। কিন্তু বাইকগুলা আমি যখন প্রপার আমার প্রতিষ্ঠান চালু করে দেবো তখন কিন্তু সবগুলা বাইক একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন। আচ্ছা, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন, মানে নতুন 0 কিলোমিটারের বাইক। 0 কিলোমিটারের বাইক দেওয়ার চেষ্টা করব আমি, এটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটাই ভাই 0 কিলোমিটার না হলে ফ্রেশ কন্ডিশন থাকবে আপনার কালেকশন ইনশাআল্লাহ 100%। আমাদের এমনিতেই কালেকশন ফ্রেশ কন্ডিশন থাকে ইনশাআল্লাহ। এখন এখনো যাদের বাইক প্রয়োজন, এই মাসে প্রয়োজন বা আগামী মাসে আসতেছেন যারা, তাদের সাথে তাদের কথা হলো ভাই আমাদের সাথে যোগাযোগ করেন, কি বাইক লাগবে আমাকে একটু বলেন, নিঃসন্দেহে নিয়ে যাবেন। আপনার দেশে যদি কোনো ভাই থাকে বা কোনো কেউ থাকে পাঠিয়ে দিবেন রকি ভাইয়ের কাছে, ইনশাআল্লাহ আমি দেখে দিব আমার দায়িত্ব, ইনশাআল্লাহ সেটা রেসপন্সিবিলিটি আমার। ভাই আমরা অ্যাড্রেসটা একটু বলে দিই। আমাদের অ্যাড্রেস হচ্ছে শিবগঞ্জ পয়েন্ট থেকে একটু সামনে আসলেই হচ্ছে হাতের ডান পাশে হোয়াইট হাউসের পাশে আমাদের অ্যাড্রেস, হোয়াইট হাউসের ঠিক পাশেই আমাদের রিহাল মোটর। যারা নতুন দেখতেছেন তাদের জন্য, আর যারা জানেন আগে আপডেটগুলো দেখছেন তারা তো অবশ্যই চিনেন, সিলেট শিবগঞ্জ হোয়াইট হাউসের ঠিক পাশেই হচ্ছে রিহাল মোটরসের অবস্থান। আমরা ভিডিওটা শেয়ার করে দেব, সকল প্রবাসীদেরকে এই বিষয়টা একটু জানিয়ে দেবো। প্রবাসী ভাইদেরকে আমি বিশেষ করে বলবো ভাই আমাকে একটু সাপোর্ট করেন, সহযোগিতা করেন, এইটুকু জাস্ট বিশ্বাসটা ভাঙেন না, বিশ্বাস আমার প্রতি রাখেন, আপনারাও আপনাদের বিশ্বাসটা রক্ষা করেন, এটুকুই। আমি আগে যেতেছি, একটা সময় আপনাদের জন্য ভালো কিছু হবে ইনশাআল্লাহ এই বিষয়ে, বিশেষ করে যেহেতু এই সেক্টরটা আমার, আমি এই সেক্টরে আপনাদের যতটুকু সহযোগিতা করবো, বাকিটা তো অবশ্যই আপনারা পাশে থাকবেন আর ভালো কিছুই পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।